বিয়ের পর আমি আমাদের এখানে মানে নদীটা যেখানে দেখেছি সেখানে নেই মানে আমাদের জায়গা যেমন সব আছে নদীর ভিতরে চলে যাচ্ছে। আমাদের এখানে মানে যে পাশে যে বাড়িটা আছে বাড়িটা অতি সত্তর আছে ভাঙনে ভেঙে যাবে। আমাদের এখানে অনেক জায়গা জমি ছিল, এখন আমাদের এখানে আর কোনো জায়গা জমি নেই। আমাদের এখানে যে আমাদের যে গোরস্থানগুলো সেই গোরস্থান মানে ভেঙে যাচ্ছে। আমাদের পরবর্তীতে যদি কেউ মারা যায় তো আমাদের রাখার মতন আর কোনো জায়গা থাকতেছে না। নদীর ভাঙন দিনগুলি আছে ক্রমান্বয়ে মানে বেশি আছে, দিনগুলি বেশি আসছে। এই বাজে মানে 2-3 দিন আগে এখান থেকে আমরা মানে 3-4 দিন আগে বাঁশ কেটে নিয়ে গেছি, এই জাল থেকে নিয়ে যায় বাড়ি কাজ করেছি। এবার আইসা দেখছি এখানে ভেঙে গেছে। 1 কিলোমিটার দিয়ে আমাদের মনে হয় 200-300 ঘর আছি। তা প্রত্যেকটা ফ্যামিলি ক্ষতিগ্রস্ত। বাঁশঝাড়, নারকেলের গাছ, খেজুর গাছ, তাল গাছ, তারপরে মেহগনি গাছ, এমনকি ঘর দরজা অনেক ভেঙে গেছে। সরাই নিয়ে কেউ রাস্তার পরে আছে, অন্তত 50 জন লোক আছে রাস্তায় উঠে গেছে এই নদী ভাঙনে। এখন আমরা সরকারের কাছে, পানি উন্নয়ন বোর্ডের কাছে আমাদের প্রাণের দাবি যাতে এর একটা নিরসন হয়, তাহলে আমাদের এলাকার লোকজন বাঁচবে। কিছু গরিব মানুষ আছে তাদের হয়তো দেখা গেল যে 10 কাঠা জমি আছে তা নিয়ে চলে গেছে, এখন তারা থাকবে কোথায়? আমাকে কি দেখা যাচ্ছে সব কিছু নদীতে চলে গেছে। আমরা ভাঙ্গনের কুলি চলে আইছি, আমাদের আর কোনো বাঁচার কোনো আশা ভরসা নেই। এখন উপর আল্লাহ যদি আমাদের যদি কেউ সহযোগিতা করে তাহলে আমরা বাঁচতে পারবো, নাহলে আমাকে বাঁচার কোনো পথ নেই। কারণ আজকে সব কিছু নিয়ে গেছে আর নদীর কুলি চলে আইছে। এই যে ঘর বাড়ি, এই যে আমাদের ঘর দেখা যাচ্ছে আর নদীর কুলি, আর কতটা ঘর ভেঙে গেছে, কত বসত বাড়ি ভেঙে গেছে, তারাও এখান থেকে চলে গেছে। আমরা রয়ে গেছি, আল্লাহ এখনো রাখিছে, আমরা কুল কিনারে একটা বসবাস করতেছি। আজকাল বাসের যাত্রা সব নেমে গেছে, জলের মধ্যে বন্ধে সব নেমে সব ইয়ে গেছে গাছপালা।